কলম এজন্য যে ভবিষ্যতে স্বৈরশাসক হয়ে এর মূল উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদ। এসেছিলেন এবং কেমন লাগতো? কেমন আমি আমার বাসা থেকে এসেছি। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ঢাকায় ভাই। জি জি, কেমন লাগলো? মানে জুতা কয়টা জুতা আমি 5টার বেশি মেরেছি আর অনুভূতি খুবই ভালো। আশা করতেছি যে এর থেকে ভালো মানে রিয়েল মানুষটাকে পেলে আরো ভালো লাগবে। কিন্তু ভাই আপনি 5টি কেন মারলেন? এখানে 5টি বেশি কেন মারলেন? এখানে তো 5টি মারার কথা ভাই অন্তরে ক্ষোভ থেকে মেরেছি এই কর্মসূচি যাতে করে আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয় বাংলার মাটিতে, সেই লক্ষ্যেই কিন্তু আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমার একটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আরেকটু ফাঁকা হলে ভালো হয়। ভাই পিছনের জায়গাটা সরে যান, কারণ হাঁটতে যখন নিবে আপনাদের গায়ে লাগতে পারে। আপনি ওই পাশে ভাই আমাদের একটু জায়গা করে দেন, বাইরে সাধারণ লোকেরা যেন আসতে পারে, সাধারণ লোকেরা যেন আসতে পারে। ভাই শুরু করবো। হ্যাঁ নোংরা 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 দিন খুনি হাসিনার জন্মদিন। নোংরা 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 দিন খুনি হাসিনার জন্মদিন। যত দম্ভ নিয়েই ক্ষমতা নিয়ে টিকে থাকুক না কেন, একদিন না একদিন তাদের পতন হতে হয় এবং তাদের এই পরিণতি হয়, তাদের জনগণের হাতে জুতা খেতে হয়। এটা প্রতিষ্ঠা করার জন্যই আমাদের আয়োজন করা হয়। এটা কতক্ষণ নাগাদ চলবে এই কর্মসূচি? আমরা কারো পক্ষ থেকে না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ফ্যাসিবাদ বিরোধী সাধারণ ছাত্রছাত্রী আছে তাদের সবার প্রতিনিধি হিসেবে সবাইকে সাথে নিয়ে আয়োজন করছে। এটা কোনো বিশেষ আচ্ছা, দল বা মতের আপনাদের জন্য। এখানে নিয়মটা কি? মানে যে নিয়মটা হচ্ছে এই মোটামুটি একটা 10 মিটার ডিস্টেন্স রাখা হয়েছে। এই দূরত্ব থেকে যে 5 বার একটানা জুতা মারতে পারবে তার জন্য একটা মঞ্চ।